ইহুদি বিদ্বেষমূলক পোস্ট করলে বা তাদের উপর শারীরিক হয়রানি করলেই ইমিগ্রেশন সুবিধার আবেদন বাতিল করবেন। যারা গ্রিন কার্ডধারী আছে তারাও যদি অনেক সময় এই ধরনের পোস্ট করে থাকে তাদের ক্ষেত্রে কি হবে? জুইসদেরকে প্রোটেক্ট করার জন্য একটা আপনার এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিল ডিসেম্বর 2019-এ। এরপরে নতুন ক্ষমতা আসার পরে আরো বেশ কয়েকটা এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে যে এই প্রোটেক্ট আমেরিকা ফ্রম দি টেরোরিজম, অ্যান্টিসেমিটিক কেউ সমর্থন করে কিনা এবং অথবা তারা কোনো জুইসদের এগেনস্টে কোনো কিছু তারা অ্যাক্টিভিটি আছে কিনা। তো সেটা ফর এক্সাম্পল হতে পারে যে হামাসকে তারা লাইক করেও ফেসবুক ইউজ করে খুব ইনোসেন্টলি হঠাৎ করে দেখলো যে এমন কোনো একটা ভিডিও অথবা মেসেজ সেটাকে কিনা তার পছন্দ হলো, সেটা সে লাইক দিল। যারা কিনা ইমিগ্রেশন বেনিফিট আশা করে ইউএসসিআইএস থেকে এবং ইউএসসিআইএস যে ডিসক্রিশনারি যে পাওয়ার আছে তারা সেটা ইউজ করবে না। যেমন ফর এক্সাম্পল গ্রিন কার্ড পাওয়াটা এটা কিন্তু ইউএসসিআইএস এর ডিসক্রিশনারি পাওয়ার, তারপর সিটিজেনশিপ পাওয়া সেটাও কিন্তু তার একটা ডিসক্রিশনারি পাওয়ার। প্রেসিডেন্টের যে নির্বাহী আদেশ এটায় যারা ইহুদি, যেটা সাধারণত যেটা বলা হয়েছে, ইহুদি বিদ্বেষমূলক পোস্ট করলে বা তাদের উপর শারীরিক হয়রানি করলেই ইমিগ্রেশন সুবিধার আবেদন বাতিল করবেন। বিষয়টি ইউএসসিআইএস বা হোমল্যান্ড সিকিউরিটি কিভাবে পর্যবেক্ষণ করবে? এক। দুই হচ্ছে যে যারা গ্রিন কার্ডধারী, এটা তো ধরলাম আমরা নন ইমিগ্রেন্ট যাদের ক্ষেত্রে, যারা গ্রিন কার্ডধারী আছে তারাও যদি অনেক সময় এই ধরনের পোস্ট করে থাকে তাদের ক্ষেত্রে কি হবে? অথবা আরেকটি বিষয় হতে পারে, গ্রিন কার্ডও নয়, যারা হয়তো এই সিটিজেনশিপ পরীক্ষা দেবে, ডেট হয়ে গেছে এখনো পরীক্ষা দেয়নি, তাদের ক্ষেত্রে কি হতে পারে? অথবা একেবারে যারা সিটিজেন, যারা নাগরিক আছে তারাও যদি এই ধরনের মানে কর্মকাণ্ড করে থাকে, এটা মানবিক ব্যাপার, হয়তো কেউ যদি করে থাকে তার কাছে যদি মানবিক মনে হয়ে থাকে এবং সে যদি এই ধরনের একটি পোস্ট দিয়ে থাকে তার ক্ষেত্রে কি হতে পারে? এই বিষয়গুলি আপনার কাছে জানতে চাই, অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ জানা ভাই। এই যে আপনি যে বললেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি, এটার ক্ষেত্রে যে ইউএসসিআইএস যে নতুন রুল জারি করেছে এবং যেটা কিনা গতকাল থেকে এটা তারা এনফোর্সমেন্ট করছে, এটা কিন্তু সম্পূর্ণ নতুন। আমাদের ইউএসসিআইএস এর যে ইমিগ্রেশন বেনিফিট দেওয়ার ক্ষেত্রে এটা কিন্তু সম্পূর্ণ নতুন এবং তারা ইমপ্লিমেন্ট করছে গতকাল থেকে। এবং এটা তারা কিভাবে ইমপ্লিমেন্ট করছে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকটা আপনার এক্সিকিউটিভ অর্ডারের আলোকে কিন্তু তারা সেটা করছে। ফর এক্সাম্পল যেটা একটা এক্সিকিউটিভ অর্ডার আছে 2019-এ, যেটা ছিল অ্যান্টিসেমিটিক, যেটা আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে প্রোটেক্ট করার জন্য আপনার জুইসদেরকে প্রোটেক্ট করার জন্য একটা আপনার এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিল ডিসেম্বর 2019-এ। এরপরে নতুন ক্ষমতা আসার পরে আরো বেশ কয়েকটা এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে যে এই প্রোটেক্ট আমেরিকা ফ্রম দি টেরোরিজম, এই সংক্রান্ত আরো কয়েকটা এক্সিকিউটিভ অর্ডার আলোকে কিন্তু ইউএসসিআইএস এই মেজারমেন্ট তারা নিয়েছে। তো এই মেজারমেন্টের আলোকে এটার মিনিং হচ্ছে যে আমেরিকাকে আপনার সন্ত্রাস মুক্ত রাখবে এবং কোনো ওয়েলকামিং ইমিগ্রেন্ট যেন সন্ত্রাসকে সমর্থন না করে এবং সন্ত্রাসের সাথে সম্পৃক্ত না থাকে ওইটা তারা ফলো করবে। তো এই ক্ষেত্রে বিশেষ করে তারা যেটা হাইলাইট করছে যে অ্যান্টিসেমিটিক কেউ সমর্থন করে কিনা এবং অথবা তারা কোনো জুইসদের এগেনস্টে কোনো কিছু তারা অ্যাক্টিভিটি আছে কিনা। তো সেটা ফর এক্সাম্পল হতে পারে যে হামাসকে তারা লাইক সমর্থন করছে কিনা, অথবা হিজবুল্লাহ অথবা এই ধরনের আরো টেররিস্ট গ্রুপ, তাদের ভাষায় যে টেররিস্ট গ্রুপ যারা রয়েছে তাদেরকে সমর্থন করছে কিনা। রাইট, এমন না যে তারা ওই অর্গানাইজেশনের সাথে মেম্বারশিপ হতে হবে অথবা তারা অ্যাক্টিভলি সমর্থন জানাতে হবে। এটা তারা বলেছে যে ইউএসসিআইএস যদি ওই ধরনের কোনো অ্যাক্টিভিটি যারা কিনা ওগুলোর সাথে কানেক্টেড কোনো অ্যাক্টিভিটিকে তারা এন্ডোর্সমেন্ট করলো, ফর এক্সাম্পল কেউ ফেসবুক ইউজ করে খুব ইনোসেন্টলি হঠাৎ করে দেখলো যে এমন কোনো একটা ভিডিও অথবা মেসেজ সেটাকে কিনা তার পছন্দ হলো, সেটা সে লাইক দিল অথবা সে লাইক দিয়েছে শুধু, ইয়েস, কারণ কোনো কমেন্টসও করে নো, কারণ ওরা বলেছে এন্ডোর্স, আচ্ছা, যেটাকে সে এন্ডোর্স করে অথবা সাপোর্ট করে তার অ্যাক্টিভিটিতে লাইক দিয়েছে কোন একটা ভিডিও অথবা ওই সব অর্গানাইজেশনের সাথে কানেক্টেড, তাহলে কিন্তু সে বিপদে পড়ে যেতে পারে। এবং এক্ষেত্রে বলা হয়েছে যে ইউএসসিআইএস আপনার যারা কিনা ইমিগ্রেশন বেনিফিট আশা করে ইউএসসিআইএস থেকে এবং ইউএসসিআইএস যে ডিসক্রিশনারি যে পাওয়ার আছে তারা সেটা ইউজ করবে না। যেমন ফর এক্সাম্পল গ্রিন কার্ড পাওয়াটা এটা কিন্তু ইউএসসিআইএস এর ডিসক্রিশনারি পাওয়ার, তারপর সিটিজেনশিপ পাওয়া সেটাও কিন্তু তারা ইউজ করবে না। যেমন ফর এক্সাম্পল গ্রিন কার্ড পাওয়াটা এটা কিন্তু ইউএসসিআইএস এর ডিসক্রিশনারি পাওয়ার,
তারপর সিটিজেনশিপ পাওয়া, সেটাও কিন্তু তার একটা ডিসক্রিপশনাল পাওয়ার। তা আপনি যেটা বললেন যে এই ধরনের সিচুয়েশন যদি কোনো গ্রিন কার্ডধারী করে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তার একটা গুড মোরাল ক্যারেক্টার প্লাস ইউএসসিআইএস ডিসক্রিপশনাল পাওয়ার থেকে বিরত থাকার সম্ভাবনা রয়েছে। আর যেটা আপনি বললেন যে ইউএস সিটিজেন যদি এই ধরনের করে থাকে, তাহলে যেহেতু অলরেডি আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ফেডারেলি এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে যে এই ধরনের কোনো কার্যক্রম করা যাবে না, কেউ করে থাকলে হয়তো বা তার বিরুদ্ধে লিগেলে কোনো আপনার প্রসিডিং শুরু হলেও হতে পারে, বাট কেউ সিটিজেন হয়ে গেলে হয়তো বা তার নাগরিকত্ব বাতিল হওয়ার কোনো সুযোগ রাইট বাতিলের হয়তো বা সুযোগ থাকবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।